এই জন্য আজানের উঁচু আওয়াজকে ইহুদি খ্রিস্টানরা ভয় পায়। আমি ইউরোপে থাকি, সেখানে কিন্তু উঁচু আওয়াজে আজান দেওয়ার বিধান নাই। উঁচু আওয়াজে মসজিদ আছে, অসংখ্য মসজিদ আছে, কিন্তু উঁচু আওয়াজে আজান নেই। তো আমার কাছে এটা সাউন্ড পলিউশনের চাইতে আমার কাছে এটাই মনে হয় যে আজানের যে মধুর সুর, আজানের যে আকৃষ্টকারী আওয়াজ, মানুষ যদি আজান শুনতে শুনতে একবার মনে করে যে আর অর্থটা দেখি তো কী বলা হচ্ছে এখানে, একবার বুঝে দেখি তো কী বলা হচ্ছে এখানে, শুনতে শুনতে কি মানুষের মনে প্রশ্ন জাগতে পারে না? পারে। ওই প্রশ্নেই মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারে, ওই প্রশ্নে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারে। তো আমি কি বলছিলাম যে ইসলাম হচ্ছে সর্বগ্রাসী, সর্বব্যাপী একটা দিন। ইহুদি ধর্ম কিন্তু সংকুচিত দিন। যে জন্মগতভাবে ইহুদি, সে ছাড়া কেউ ইহুদি হতে পারবে না। আপনি যদি ইহুদি পরিবারে জন্ম না হয়, আপনি কনভার্ট হয়ে ইহুদি হওয়ার কোনো উপায় নেই। এই জন্য ইহুদি হচ্ছে সীমাবদ্ধ একটা ধর্ম। কিন্তু সীমাবদ্ধ থাকার পরেও তাদের পজিটিভ দিক, তাদের দৃষ্টিতে কি, তারা মনে করে হচ্ছে সারা পৃথিবীর সুপারিয়রিটি, সারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান হচ্ছে তারা, বাকি সব হচ্ছে তাদের স্লেভ, দাস এবং গোলাম। আমেরিকার খ্রিস্টানরা ওদের দাস গোলাম, আমি এবং আপনি ওদের দাস এবং গোলাম, এটা ওদের মেন্টালিটি। প্রকাশ্যে বলে না, কিন্তু ভিতরে বিশ্বাস করে। এই জন্য কাউকে তাদের দিনের মধ্যে প্রবেশ করানোর সুযোগ তারা দেয় না। কেন? দাসদেরকে কেন তারা গ্রহণ করবে? ওরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এই জন্য তারা সুপেরিয়র থাকবে এবং বাকি সবাইকে যখন চাইবে তখন হত্যা করতে পারবে, সবার মা বোনকে যখন চাইবে ধর্ষণ করতে পারবে। আপনি যখন ওই যে ইসরায়েলি কোনো পুলিশ যখন ডাইরেক্ট গুলি করে, আপনার কাছে আশ্চর্য মনে হয় যে কেমনি গুলি করে, এটা তাদের কাছে আশ্চর্যের কিছু না। স্লেভ, দাসকে গুলি করছে, কৃত দাসকে গুলি করছে, ও মালিক মুনিব, এই জন্য তার কোনো পরোয়া থাকে না গুলি করার সময়। তার স্ত্রী পুত্রকে যখন তখন ধর্ষণ করতে পারে, এটা তার কাছে তার সম্পদ। এইভাবেই এই বিলিভ এবং এই বিশ্বাস নেই তারা বড় হয়, খুব ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ওরা। ইসলাম একটি সামগ্রিক ধর্ম। ইসলাম গ্লোবালাইজেশনে বিশ্বাস করে এবং ইসলাম সর্বব্যাপী, সর্বগ্রাসী। ইসলামের হুকুম আহকামগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেটা সর্বব্যাপী, সর্বগ্রাসী। কিভাবে সর্বব্যাপী, সর্বগ্রাসী? অন্য কোনো রিলিজিয়ন এত অ্যাক্টিভ নয়, তাদের অ্যাক্টিভনেস আপনার চোখে পড়বে না। কিন্তু ইসলামের অ্যাক্টিভনেস কিভাবে চোখে পড়বে? দৈনিক 5 ওয়াক্ত সালাতে আজান এবং মসজিদে জামাতে উপস্থিতির মাধ্যমে ইসলাম অ্যাক্টিভ। প্রতিদিন তার কাজ আছে। প্রতিদিন কি আছে? কাজ আছে। দৈনিক 5 ওয়াক্ত আজান জানান দিচ্ছে যে আমরা ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলাম নামক দিন আছে, তার সাথে আমরা কানেক্টেড। এটা সর্বগ্রাসী, সর্বব্যাপী, যে কেউ ইসলামে আসতে পারে। এবং ইসলামে মানুষের যে কাতারবদ্ধ, এই কাতারবদ্ধ হওয়ার রঙের উপর ভিত্তি নাই, বর্ণের উপর ভিত্তি নাই, তারপরে কোন গোত্র, কোন জাতি, তার উপর ভিত্তি নাই, কালেমা পড়লেই সে আপনার ভাই। এই যে বন্ধন, এই বন্ধনটা খুব শক্তিশালী। তো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসলাম যেহেতু একটা গ্লোবালাইজেশন তথা বিশ্বায়ন, সারা পৃথিবীর সকল ক্ষেত্রে অবদান রাখতে পারে এরকম একটা দিন। এই দিনের রাষ্ট্রে অবদান আছে, এই দিনের অর্থনীতিতে অবদান আছে, এই দিনের সমাজনীতিতে অবদান আছে, পরিবারে অবদান আছে, ব্যক্তিগত জীবনে অবদান আছে, মসজিদ এবং মাদ্রাসায় অবদান আছে, ধর্মে অবদান আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, যে আমরা শুধু ইসলামের যে অংশটুকু মসজিদের সাথে সম্পৃক্ত এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত, শুধু সেটা নিয়ে আমরা চর্চা করি। ইসলামের যে আরও অনেক বিরাট বিরাট অংশ আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাঠামো কেমন হতে পারে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার কাঠামো কীরকম হতে পারে, এটা নিয়ে আমরা তেমন পড়াশোনাও করতে চাই না, এটা নিয়ে আমরা তেমন জ্ঞানও অর্জন করতে চাই না, এবং এটা নিয়ে বক্তব্য দিলে মানুষ বুঝতেও চায় না বা শুনতেও চায় না। কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ এবং ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝার অনেক বড় একটা মাপকাঠি। যে ইসলাম যে একটা শ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ দিন, এটা শুধু আপনি ব্যক্তি জীবন দিয়ে, পরিবার দিয়ে, সমাজ দিয়ে বুঝবেন না। আপনি যখন ইসলামের অর্থনীতি পড়বেন এবং সেই অর্থনীতিকে পৃথিবীর চলমান অর্থনীতির সাথে তুলনা করবেন, তখনও বুঝবেন যে ইসলাম শ্রেষ্ঠ দিন। আপনি যখন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে পড়াশোনা করবেন এবং সেটাকে বর্তমান পৃথিবীর যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটার সাথে তুলনা করবেন, তখনও আপনি বুঝবেন যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ দিন। তো সেক্ষেত্রে আমি ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামের অর্থ ব্যবস্থা একটু সংক্ষিপ্তভাবে টাচ করে
ইসলামী অর্থনীতির সাথে বর্তমান অর্থনীতির যে পার্থক্য, সুদী এবং পুঁজিবাদী অর্থনীতির যে ভয়াবহতা, যে ভয়ঙ্করতা, সেটার দিকে ইঙ্গিত দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো ইসলামের সমাজ ব্যবস্থার সংক্ষিপ্ত ভিত্তি হচ্ছে, ইসলামের সমাজ ব্যবস্থায় পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল আদায় করে পরিবার। এবং পরিবারে কাড়াকাড়ি মারামারির ভিত্তিতে অধিকারে ইসলাম বিশ্বাস করে না। যেটা আজকের যারা মানবাধিকার বিশ্বাসী তারা মনে করে অধিকার মানে হচ্ছে কাড়াকাড়ি মারামারির অধিকার। কি কাড়াকাড়ি মারামারির অধিকার? স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের দৃষ্টিতে অধিকার। তাহলে এখানে তো কাড়াকাড়ি মারামারির অধিকার হচ্ছে। আর সন্তানের বয়স যদি 18 বছর হয়, সন্তান বাপ এবং মায়ের বিরুদ্ধে কেস করতে পারবে যে আমার বাপ এবং মা আমাকে অমুক জায়গায় জোর করে বিয়ে দিচ্ছে, বা আমার বাপ এবং মা আমাকে সালাত আদায় করতে বাধ্য করছে। ওয়েস্টার্ন কালচার কিন্তু এরকমই। যখন সন্তানের বয়স 18 বছর, তখন তার উপর পিতা মাতার কোনো অধিকার নেই, সে স্বাধীন, সে তার মতো চলবে, তার মতো জীবনযাপন করবে। ইসলামী সমাজ ব্যবস্থা কিন্তু এটা চায় না। ইসলামী সমাজ ব্যবস্থায় পারিবারিক বন্ধন যত মজবুত, ইসলামী সমাজ ব্যবস্থার ভিত তত মজবুত। কিন্তু পুঁজিবাদী অর্থনীতির কারণে আমাদের সমাজ ব্যবস্থাও কিন্তু, পারিবারিক বন্ধন কিন্তু দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। কিসের কারণে? পুঁজিবাদী অর্থনীতির কারণে। কেননা সবাই বুঝে নিয়েছে টাকা ছাড়া, পুঁজিবাদী অর্থনীতির মূলনীতি হচ্ছে টাকাই সব কিছু, অর্থই সব কিছু। যা চোখে দেখা যায় একমাত্র সেটাই বিশ্বাস করব, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করব না। এর নাম বস্তুবাদী, বস্তুর পিছনে ছোটা। যেখানে বস্তু নাই সেখানে আমি নাই। মাকে সম্মান করতে হবে, এর বিনিময়ে আমি কি পাবো? পিতাকে সম্মান করতে হবে, এর বিনিময়ে আমি কি পাবো? একটা ফোন পাবো, একটা চাদর পাবো। বস্তু থাকতে হবে। প্রত্যেকটা কাজের এগেইনস্টে বস্তু থাকতে হবে। তার নাম হচ্ছে বস্তুবাদী দুনিয়া, তার নামই হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। এই মেন্টালিটি কিন্তু আমাদের মধ্যেও এসেছে। আমাদের মধ্যে আসার কারণেই কিন্তু আমাদের মা এবং বোনেরা গার্মেন্টসে চাকরি করতেছে, এই কারণেই। কেননা এটা তারাও বিশ্বাস করে, তাদের সমাজ ব্যবস্থা এইভাবেই, তাদের সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে যে তাদের স্ত্রী এবং তাদের কন্যা যদি চাকরি না করে পরিবার চালাতে পারবে না, পরিবারই চালাতে পারবে না। ওইভাবে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। যেভাবে ট্যাক্স দিতে হবে, যেভাবে টোকেন দিতে হবে, যেভাবে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে, ওই সিস্টেম মেনে চলে এবং চাকরির বেতন পাওয়ার আগেই ট্যাক্সের টাকা কেটে যাবে। ওই সিস্টেম মেনে যদি কোনো ফ্যামিলি ওখানে চলতে চায়, বাধ্যতামূলক পরিবারের একক ব্যক্তি একাই চাকরি করে, একাই কাজ করে তার ইনকাম দিয়ে পরিবার চালাতে পারবে না। ওইভাবেই তাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তার স্ত্রীকেও কাজ করতে হবে, তার মেয়েকেও কাজ করতে হবে, তার ছেলেকেও কাজ করতে হবে, তখন সে পরিবার চালাতে পারবে। তা আপনারা মনে করবেন যে তাহলে ইউরোপে যারা আছে তারা যে আমাদের এত টাকা দান করে, লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, আপনি যেভাবে বলছেন সেভাবে তো আমরা বুঝি না। তারা দান করে এত টাকা, আপনার কাছে কি মনে হয়? $50 বাংলাদেশে অনেক বেশি হয়ে যায়, $100 বাংলাদেশে অনেক বেশি হয়ে যায়। কিন্তু বাংলাদেশের একটা ব্যবসায় আপনাকে 20 লক্ষ 50 লক্ষ দিয়ে দিতে পারবে, কিন্তু আমেরিকান, ইংল্যান্ডের কোনো প্রবাসী আপনাকে $5,000 $10,000 দিয়ে দিতে পারবে? ইম্পসিবল। ওইভাবে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। ওর খেয়ে পরে দিন পার হয়ে যায়, বাস যা ইনকাম তা খেয়ে পরে শেষ। তার মধ্যে দিয়ে তারা বাংলাদেশের মানুষকে সহযোগিতার চেষ্টা করে, কিন্তু সেটা আমাদের দেশে এসে টাকার সংখ্যায় বেশি হয়, তখন মনে হয় তারা হয়তো অনেক দান করছে। কিন্তু যেটা আমরা যত সহজভাবে দেখছি, বিষয় অত সহজ নয়। তাহলে সমাজ ব্যবস্থাটাই ওইভাবে গড়ে উঠেছে, যেই সমাজ ব্যবস্থায় স্ত্রীও কাজ করবে, কন্যাও কাজ করবে, পুরুষও কাজ করবে। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা এই থিওরিতে বিশ্বাস করে না। ইসলামী সমাজ ব্যবস্থায় হচ্ছে সম্মান, মর্যাদা, ইজ্জতের ভিত্তিতে সম্পর্ক। পরিবার চলবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, কাড়াকাড়ি মারামারির অধিকারের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার ভিত্তিতে। এবং সেখানে সমাজ ব্যবস্থা এমন থাকবে যে পরিবারের পুরুষের একজন কাজ করলেই যেন তার স্ত্রীকে ঘরে বসেই খাওয়াতে পারে, এটাই ইসলামী সমাজ ব্যবস্থা। কেননা যখনই স্ত্রী ঘর থেকে বের হবে তখন লজ্জা কমবে, পুরুষের সাথে উঠা বসা বাড়বে, সমাজ ব্যবস্থা ভঙ্গুর হবে, ঘুণে ধরবে, সমাজ পচে যাবে,
পরকীয়া বাড়বে, অবৈধ সম্পর্ক বাড়বে, জারজ সন্তান বাড়বে, পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? মানব সমাজ এবং মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ইসলাম বিলীন হয়ে যাবে। যেটা আমি আমার আদর্শ পরিবার বক্তব্যে আরও ডিটেইলস এবং আরও বিস্তারিত বলেছি যে ইসলামে পরিবার কেন গুরুত্বপূর্ণ। তো এই গেল মোটামুটি আমার পক্ষ থেকে ইসলামী সমাজ ব্যবস্থায় কিভাবে ইসলামী সমাজ ব্যবস্থা চলতে পারে পাশ্চাত্য ইসলামী সমাজ ব্যবস্থার বিপরীতে, এবং ইসলামী সমাজ ব্যবস্থা একজন নারী এবং একজন মায়ের সম্মান এবং মর্যাদা, আর ভিত্তিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া জন্মগত দায়িত্ব। ইসলামে পুরুষের কিছু জন্মগত দায়িত্ব নিয়ে পুরুষ এসেছে, মহিলা মানুষ তার কিছু জন্মগত দায়িত্ব নিয়ে এসেছে। মহিলা মানুষ কি বলতে পারবে যে সে আর মা হবে না? এই দাবি কি করতে পারবে? করতে পারবে না। যদি সব মহিলা আজকে থেকে বলে যে তারা আর মা হবে না, 50 বছর পর পৃথিবীতে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না, নারীও নয় পুরুষও নয়। তাহলে মা হওয়াটা তাদের জন্মগত দায়িত্ব। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে এই জন্মগত দায়িত্ব পালন করাটাই হচ্ছে আসল ক্যারিয়ার। মায়ের দায়িত্ব বাদ দিয়ে ক্যারিয়ার গঠন করার নাম ক্যারিয়ার নয়। সন্তান সন্ততি লালন পালন বাদ দিয়ে, স্বামীর আনুগত্য এবং খেদমত বাদ দিয়ে, বসের বিছানায় গিয়ে বসের খেদমত করে 2 টাকা ইনকাম করার নাম ইসলাম নয়। এটা ইসলামী সমাজ ব্যবস্থা স্বীকার করে না, বরং ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস করার 1 নম্বর কারণ হচ্ছে এগুলো। এবার আসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি হতে পারে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আগে একটাই শব্দ আপনাদের মাথায় রাখতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। কি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক মানুষের যে অধিকার, এই মৌলিক অধিকারগুলো ফ্রি দিতে হবে, ফ্রি সার্ভিস দিতে হবে। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক এলিমেন্টগুলোর একটা এলিমেন্ট, যে মানুষের যে মৌলিক অধিকার এটা ফ্রি দিতে হবে। যেমন শিক্ষা ফ্রি দিতে হবে, এটা রাষ্ট্র ফ্রি দিতে বাধ্য। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য সেবা রাষ্ট্র ফ্রি দিতে বাধ্য। যার বাড়ি নাই তাকে বাড়ি দিতে বাধ্য, যার খাবার নাই তাকে খাবার দিতে বাধ্য, যার কাপড় নাই তাকে কাপড় দিতে বাধ্য। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল থিমটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। টাকার বিনিময়ে আপনাকে সার্ভিস দিব, এটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। আর ফ্রি আপনাকে সার্ভিস দিব, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। হ্যাঁ, আপনার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে, জিজিয়া নেওয়া হবে, ইসলামে তার সিস্টেম আলাদা আছে। আমরা যেভাবে ট্যাক্স নিচ্ছি সেইভাবে ইসলামের ট্যাক্স নয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার জাকাতটাই মূলত রাষ্ট্রের ইনকাম, রাষ্ট্রের বাইতুল মালের ইনকাম। আপনার ওষুধটাই মূলত রাষ্ট্র নিয়ে চলে যাবে, যেই জায়গায় আমরা এখন জাকাত ট্যাক্স দিচ্ছি। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনি যেভাবে জমির উপর ট্যাক্স দিচ্ছেন, ইসলামে জমির উপর কোনো ট্যাক্স লাগে না। জমি থেকে যদি উৎপাদন হয় তাহলে ট্যাক্স। উৎপাদন নাই, কিসের আপনি ধন সম্পদ দিবেন? উৎপাদন নাই এমতো অবস্থায় টাকা দেওয়াকে ইসলাম জুলুম বলেছে। তথা কোনো কিছু থেকে কোনো অর্থ জেনারেট হচ্ছে না, অর্থ নতুন তৈরি হচ্ছে না, অথচ তার উপরে আমাকে টাকা দিতে হচ্ছে। আমি একটা বাড়ি ভাড়া দিইনি, জাস্ট বাড়িতে আছি, তবুও ওই বাড়ির উপর আমাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। আমি একটা জমি আবাদ করে জমি থেকে কিছু বের করতেছি না, তবুও জমির উপর আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। জমি ক্রয় বিক্রয়ের সময় ট্যাক্স দিতে হচ্ছে। এটা ইসলামের দৃষ্টিতে জুলুম। যখন আপনি কোনো কিছু বিজনেস করে টাকা থেকে টাকা বের করবেন, যে টাকা বের করছেন ওই টাকার উপর জাকাত দিবেন। যেটা ইনকাম করছেন সেই ইনকামের উপর, উৎপাদিত ফসলের উপর ওষুধ দিবেন। তো যাক, 1 নম্বর হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে যিনি রাষ্ট্রের দায়িত্বে আছে ওনার বিরুদ্ধেও কেস করা যাবে এবং উনিও আদালতে উপস্থিত হতে বাধ্য। এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে মেরিটের ভিত্তিতে মানুষের সকল সুযোগ সুবিধা দিতে হবে এবং মানুষের নাগরিক অধিকারের দিক থেকে সবাই সমান, যেটা অবশ্য কিছুটা পাশ্চাত্য বিশ্বে পাওয়া যায়। তবে তারা সব কিছু টাকার বিনিময়ে করে, একই সুবিধা একই সার্ভিস তারা দেয়, যেটা ইসলাম বলছে। এটা অনেকটাই আমাদের দেশের চাইতে পাশ্চাত্যে পাওয়া যায় এবং ভালো, কিন্তু তারা অনেকটাই টাকার বিনিময়ে দেয়, যেটা ইসলামে কল্যাণমূলক। মেরিট কি? যে যেই জায়গায় যেই পদের যোগ্য, তার কোনো দল মত নির্বিশেষে, তার ধনী গরিব নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো, মেরিটের ভিত্তিতে নিয়োগ প্রদান, এটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা।
তো এই দুটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। আরও বিস্তারিত আলোচনা আরেকদিন করা যাবে। কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। 3 নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি পৃথিবীতে আর দুটো অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে আর দুটো অর্থনীতি কি, একটা পুঁজিবাদী অর্থনীতি আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি রাশিয়াতে ছিল, চায়নাতে ছিল, কমিউনিস্ট কার্ল মার্কস, লেনিন তারা সমাজতন্ত্রের অর্থনীতির উপর বিপ্লব তৈরি করেছিল। আর পুঁজিবাদী অর্থনীতি বর্তমান পৃথিবীতে এখনো চলমান আছে। পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি হচ্ছে ব্যক্তিকে সীমাহীন অধিকার দেওয়া হয়েছে, লাগামহীন অধিকার দেওয়া হয়েছে। সে ইচ্ছা মতো টাকা ইনকাম করতে পারবে। টাকা ইনকামের ক্ষেত্রে কোনো নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য অবলম্বন করা পুঁজিবাদী অর্থনীতিতে গ্রহণযোগ্য নয়। যেমন জুয়া খেলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন, পুঁজিবাদী অর্থনীতিতে জায়েজ। পতিতালয়ের ব্যবসা করেও টাকা ইনকাম করতে পারবেন, মদ বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন। কোনো হালাল হারামের বাস বিচার নাই, টাকা ইনকাম হলেই হলো। তার নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। 2 নাম্বার কি, টাকা আপনি ফ্রিতে দিবেন মানুষকে, এইরকম কোনো থট পুঁজিবাদী অর্থনীতির মধ্যে নাই। তারা এটা কল্পনা করতে পারে না যে এক মানুষ আর এক মানুষকে কার্জে হাসানা দিতে পারে। টাকা ফেলে রেখেছে অথচ টাকার বিনিময়ে টাকা নিবে না। এক মানুষ আর এক মানুষকে কর্জে হাসানা দিয়েছে, ফেলে রেখেছে, অথচ তার বিনিময়ে সে টাকা নিবে না। এই থট পুঁজিবাদী অর্থনীতির ভিতরেই নাই। একটা টাকাও ফেলে রাখা হারাম যদি ওই টাকার বিপরীতে টাকা না আসে, তার নাম পুঁজিবাদী অর্থনীতি। একটা টাকাও মানুষকে দেওয়া উচিত নয় যদি ওই টাকার বিপরীতে কি না আসে, টাকা না আসে। এগুলো পুঁজিবাদী অর্থনীতি। তাহলে পুঁজিবাদী অর্থনীতি মূলত সুদী অর্থনীতি। এই সুদী অর্থনীতির ব্যাখ্যা আমি আবার আরেকবার দিব, কিন্তু সারমর্ম কি বলে রাখলাম, ব্যক্তির মালিকানা, ব্যক্তির উপার্জনকে সীমাহীন এবং লাগামহীন করা হয়েছে, এবং ব্যক্তির ধন সম্পদে গরিব মিসকিনের অধিকার আছে। ব্যক্তিকে দান করতে হবে, ব্যক্তিকে কার্জে হাসানা দিতে হবে, ব্যক্তিকে জাকাত দিতে হবে, এই ব্যক্তিকে ওসর দিতে হবে, এরকম কোনো থিওরি পুঁজিবাদী অর্থনীতির মধ্যে নাই। আপনি টাকার মালিক হতেই থাকবেন, হতেই থাকবেন, হতেই থাকবেন। কেউ আপনাকে কোনোদিন এসে বলবে না যে অমুক গরিবকে সহযোগিতা করো। কেন সহযোগিতা করবে? যার বিনিময়ে পাল্টা টাকা পাওয়া যাবে না সেই কাজ করার দরকার নাই। সমাজতান্ত্রিক অর্থনীতি সম্পূর্ণরূপে আর বিপরীত। কিভাবে আর বিপরীত? সমাজতান্ত্রিক অর্থনীতিতে পৃথিবীর যা ধন সম্পদের, দুনিয়ার দেশের যা ধন সম্পদের মালিক আছে তা হবে দেশের, রাষ্ট্রের যারা মালিক তারা নিজেরাই, এবং সমানভাবে বন্টন হবে। আপনার ব্যক্তি মালিকানায় কোনো জমি থাকবে না, আপনার ব্যক্তি মালিকানায় কোনো বাড়ি থাকবে না, আপনার ব্যক্তি মালিকানায় কোনো টাকা থাকবে না। আপনার জমির মালিকও রাষ্ট্র, আপনার বাড়ির মালিকও রাষ্ট্র, আপনি যে 10,000 টাকা ইনকাম করবেন ওরও মালিক রাষ্ট্র, সেটাই আবার রাষ্ট্র সমানভাবে সবার মধ্যে বন্টন করবে। তার নাম সমাজতান্ত্রিক অর্থনীতি। এখানে ব্যক্তির অধিকারকে খর্ব করা হয়েছে, ব্যক্তিকে গোলাম বানানো হয়েছে, দাস বানানো হয়েছে। নির্ধারিত কিছু ব্যক্তির যারা দায়িত্বে থাকবে, ফ্যাসিস্ট স্বৈরাচার হিসেবে যারা দায়িত্বে থাকবে, তাদের গোলাম এবং দাস বানানো হয়েছে, এবং ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। এটাও ইসলাম পছন্দ করে না। ইসলাম এই সমাজতান্ত্রিক অর্থনীতি এবং পুঁজিবাদী অর্থনীতির মাঝামাঝি অবস্থান করে। সেটা কি? ইসলাম ব্যক্তির মালিকানা যেমন স্বীকার করে, আপনি ব্যক্তি মালিকানা 100 কোটি টাকারও মালিক হতে পারেন যদি হালাল উপায়ে হয়, আপনি 500 কোটি টাকারও মালিক হতে পারেন যদি হালাল উপায়ে হয়, কেউ আপনাকে বাধা দিতে আসবে না। কিন্তু কি উপায়ে হতে হবে? হালাল উপায় হতে হবে। 2, আপনার ওই টাকার মধ্যে গরিব মিসকিনের হক আছে, জাকাত দিতে হবে, ওসর দিতে হবে, দান করতে হবে, কার্জে হাসানা দিতে হবে। আপনি একাই খেয়ে যাবেন আর গরিব মিসকিন সমাজে অসহায় অবস্থায় চলবে, এটা হতে পারে না। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। এবার আসি